ভোরের আলো উঠছে ধীরে ধীরে। পূর্ব দিকের আকাশটা রাঙা হয়ে উঠেছে। দূরে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। একটা কুঁড়ে ঘরের সামনে বসে আছে এক লোক। মুখে চিন্তার ছাপ, চোখে ক্লান্তি, তবুও মুখে অদ্ভুত শান্ত একটা হাসি। লোকটার নাম শফিকুল ইসলাম। গ্রামের সবাই তাকে ডাকে শফিক চাচা বলে। লোকজন বলে ওর জীবনের সুখ বলে কিছু নেই। আর শফিক মৃদু হেসে বলে, দুঃখই জীবন রে ভাই। শফিকের জীবনের গল্পটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। ছোটবেলায় বাবা মা ছিল, ছোট বোন ছিল, ছোট্ট একটা ঘর যেখানে মাটির গন্ধ থাকত সারাক্ষণ। বাবা ছিল কৃষক, অন্যের জমিতে কাজ করত, আর মা ভোরবেলায় উঠেই চুলা ধরাতো, রুটি বানাতো আর হাসি মুখে বলতো, বাবা তুই একদিন বড় হবি। তখন দুঃখ ছিল কিন্তু বোঝা ছিল না। খিদে লাগলে কাঁদত, মা কোলে নিত, আর সব ঠিক হয়ে যেত। জীবনটা তখন সহজ ছিল, খুব সহজ। বয়স বাড়তে লাগলো। শফিক তখন স্কুলে যায়, গ্রামের স্কুলে, যেখানে শিক্ষক কড়া হলেও মায়াময় ছিলেন। সে স্বপ্ন দেখত বড় হবে, চাকরি করবে, বাবার মতো হাল ধরে বাঁচতে চায়নি, কিছু আলাদা করবে। কিন্তু একদিন হঠাৎ করে সব কিছু থেমে গেল। বাবা অসুস্থ হয়ে পড়ল, চিকিৎসা করার টাকা নেই। মা কাঁদছে, মানুষ ধার দিতে চায় না। শফিক তখন 18 বছরের তরুণ, বই রেখে মাঠে নামল। বলল, বাবা আমি করব কাজ। দিন রাত কেটে গেল পরিশ্রমে, কিন্তু বাবাকে বাঁচাতে পারল না। বাবা একদিন চলে গেল চিরদিনের মতো। সেই দিন থেকেই যেন জীবনটা বদলে গেল। মায়ের চোখ শুকিয়ে গেল কান্নায়, বোনের মুখে হাসি হারিয়ে গেল, আর শফিকের ভিতরে জন্ম নিল এক গভীর নীরবতা। জীবন থেমে থাকেনি। শফিক এখন ঘরের বড়, সব দায়িত্ব তার কাঁধে। ধান কাটে, বৃষ্টি মাথায় নিয়ে চাষ করে, কখনো শহরে যায় দিন মজুরির কাজে। মাসের শেষে কয়েকটা টাকা নিয়ে ফিরে আসে, আর মাকে খাওয়ায়, বোনকে নতুন জামা কিনে দেয়। গ্রামের মানুষ বলে শফিক ভালো ছেলে, কিন্তু ভাগ্য ওর সাথ দেয় না। একদিন বাজারে গিয়ে দেখা হলো এক মেয়ের সঙ্গে। মেয়েটার নাম হাসিনা। চোখে সরলতা, মুখে মিষ্টি হাসি। শফিকের মনে যেন কিছু একটা নরম আলো জ্বলে উঠল। দুজনের মধ্যে কথা শুরু হলো। হাসিনা বলল, তুমি তো সবসময় হাসো, তোমার কষ্ট নেই বুঝি? শফিক হেসে বলল, কষ্ট আছে, কিন্তু কষ্টকেই হাসিয়ে রাখি। মাস দুয়েকের মধ্যে ওদের বিয়ে হয়ে গেল। গ্রামে ছোট্ট একটা ঘরে শুরু হলো নতুন সংসার। বৃষ্টি হলে ঘরের চাল দিয়ে জল পড়ত, তবুও ওদের মুখে হাসি। রাতের বেলায় হাসিনা বলতো, আমরা গরিব ঠিকই, কিন্তু সুখী, তাই না? শফিক হেসে বলতো, সুখ গরিবে ধনীতে নয়, মনেই থাকে। জীবন ধীরে ধীরে একটু আলো দেখতে শুরু করল। কিন্তু এক ঝড়ের রাতে আবার সব বদলে গেল। সেই রাতে বজ্রপাত হয়েছিল। শফিক বাইরে ছিল, জমি সামলাতে। হঠাৎ ঘরে আগুন ধরে গেল। বজ্রের শব্দে আকাশ যেন ফেটে গেল। যখন সে ছুটে ঘরে এলো, সব শেষ। হাসিনা পড়ে আছে নিথর, চোখ খোলা, মুখে অদ্ভুত শান্তি, আর শফিকের বুক ফেটে গেল কান্নায়। সে চিৎকার করে বলল, হে আল্লাহ, তুমি কেন আমায় রেখে সবাইকে নিয়ে যাচ্ছ? গ্রামের মানুষ সান্ত্বনা দিতে এলো। কেউ মাথায় হাত রাখল, কেউ বলল সব আল্লাহর ইচ্ছা। কিন্তু শফিক কিছুই শুনল না। তার মনে হলো তার ভিতরের পৃথিবীটা ভেঙে গেল। তারপর থেকে সে নিঃশব্দ হয়ে গেল। কাজ করে, খায়, ঘুমায়, কিন্তু মনের ভিতর এক রুক্ষ শূন্যতা। বৃষ্টি হলে ঘরের বারান্দায় বসে থাকে, চুপচাপ হাসিনার নাম ডাকে, মনে করে তুই কি শুনিস? বছর 2 কেটে গেল। মা মারা গেলেন, বোন বিয়ে করে অন্য গ্রামে চলে গেল। এখন শফিক একা, একদম একা। দিন যায়, রাত যায়, জীবন চলতে থাকে কোনো আশার আলো ছাড়া। একদিন বিকেলে মাঠে কাজ করতে গিয়ে দেখে একটা ছোট ছেলে কান্না করছে রাস্তার ধারে। গিয়ে বলল, কি হয়েছে রে? ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, আমার কেউ নাই, আমি একা। শফিক থমকে গেল। নিজের পুরনো দিনের প্রতিচ্ছবি যেন দেখল ওর মধ্যে। বুকে টেনে নিয়ে বলল, চল, তুই আমার সঙ্গে থাকবি, আমি তোর আপন হব। ছেলেটার নাম ছিল সোহেল। ছোট, দুর্বল, কিন্তু চোখে এক রাশ ভয়।
শফিক তাকে নিয়ে এলো ঘরে, স্নেহে খাওয়ালো, ধুলাময় চুলে হাত বুলিয়ে বলল, এখন থেকে আমি তোর চাচা, বুঝলি? সোহেল হেসে মাথা নাড়ল। সেদিন থেকে তাদের সংসার আবার শুরু হলো। দুজন, এক বুড়ো, এক শিশু, কিন্তু ঘরটা আবার প্রাণ ফিরে পেল। সোহেল স্কুলে ভর্তি হলো। শফিক প্রতিদিন সকালে বলে, ভালো করে পড়বি, মানুষ হবি। গ্রামের মানুষ অবাক হয়ে বলল, শফিক আবার হাসে। কেউ বলে, ওর জীবনের আলোটা ফিরে এসেছে। দিন যায়, সোহেল বড় হতে লাগল, পড়াশোনা শিখল, গ্রামের অন্য ছেলেদের শেখায়, আর প্রতিদিন রাতে চাচার পাশে বসে গল্প শোনে। এক রাতে সোহেল জিজ্ঞাসা করল, চাচা, আপনি সবসময় বলেন দুঃখই জীবন, এটা কেন বলেন? শফিক চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, দেখ সোহেল, দুঃখ মানুষকে শক্ত করে। যে মানুষ দুঃখ চেনে সে আর কষ্টে ভয় পায় না। আমার সুখ আসেনি, কিন্তু আমি বেঁচে আছি, কারণ দুঃখই আমার সাহস। সোহেল কিছু বলল না, শুধু শফিকের হাতটা শক্ত করে ধরল। আকাশে চাঁদ উঠেছিল, বাতাসে শীতলতা। দুজন চুপচাপ বসেছিল। মনে হচ্ছিল জীবনের সব কষ্ট এক মুহূর্তে হালকা হয়ে গেছে। বছর কয়েক পর শফিক বুড়ো হয়ে গেল। চুল পুরো সাদা, মুখে দাগ, কিন্তু চোখে শান্তির আলো। এক রাতে সোহেল পাশে বসেছিল। শফিক মৃদুস্বরে বলল, বাবা, আমি যাচ্ছি, কিন্তু মনে রাখিস, দুঃখকে ভয় করিস না, দুঃখই মানুষকে সত্যি মানুষ বানায়। সোহেল কাঁদছে, আর শফিক হাসছে। চোখ বন্ধ করে নিঃশব্দে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা গ্রাম জুড়ে কান্না। সবাই বলল, শফিক চাচা চলে গেছে। কিন্তু সোহেল জানত চাচা কোথাও যায়নি, ও এখন বাতাসে মিশে আছে, ধানের পাতায়, শিশিরে, আর তার মনের ভিতরে। সোহেল কবরের পাশে বসে চুপচাপ বলল, চাচা, তুমি ঠিকই বলেছিলে, দুঃখই জীবন, কিন্তু সেই দুঃখই মানুষকে বাঁচতে শেখায়। সেদিন থেকে গ্রামের মানুষ যখনই বৃষ্টি দেখে বলে, দেখো, আজ নিশ্চয়ই শফিক চাচা হাসছে। কারণ যে মানুষ দুঃখকে ভালোবাসতে জানে সে কখনো হারিয়ে যায় না, সে থেকে যায় সবার হৃদয়ে।